অনেক দিন পর ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি ট্যুরে। আর ট্যুরের কথা শুনলেই না আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। 2 দিন আগে এই ট্যুরের প্ল্যান করা হয়েছে আর আজকে রাত্রে 12টায় আমাদের বাস। ঘুরতে যাচ্ছি বলে কথা, খুবই এক্সাইটমেন্ট নিয়ে রেডি হচ্ছি। আমার নিজের পেজ মাহার খুব সুন্দর একটা গাউন পরবো আজকে, ব্ল্যাকের মধ্যে ডেইজি প্রিন্ট করা। যদিও রাত্রেবেলা কেউই আমাকে দেখবে না, তার উপরে যাবো স্লিপার কোচ বাসে। তারপরেও নিজের পছন্দের ড্রেস পরে একটু সাজুগুজু করে নিচ্ছি। আসলে মেয়েরা এমনিতেই সাজতে একটু বেশি পছন্দ করে, তবে আমার সাজ কিন্তু একদমই দেখা যায় না, কারণ আমার মুখটাই থাকে ঢাকা। তো সুন্দর করে সবার আগে আমি রেডি হয়ে নিলাম। আমার রেডি হতে খুব একটা টাইম লাগে না, তারপরও সবার আগে আগে আমি রেডি হয়ে যাই যাতে আমার জন্য দেরি না হয়। ফার্স্টে আমি রেডি হলাম আর এখন আমার ব্যাগপত্র রেডি করতেছি। আসলে যতই মনোযোগ দিয়ে আমি সবকিছু রেডি করি না কেন, প্রত্যেকবার প্যাকিং এর সময় কিছু না কিছু আমি মিস্টেক করেই রেখে যাই। এইবার তো ট্যুরের প্ল্যান আমাদের আগে থেকে ছিল না, যার কারণে জামা কাপড়ও আমি আনিনি। দেন ঢাকাতে এসে এত কিছু কেনাকাটা করছি। কেনাকাটার কথা বলতে গেলে আমি তো কমই করছি। এই সবগুলো ব্যাগের মধ্যে আছে আমার হাজবেন্ডের নতুন শার্ট, টি শার্ট, প্যান্ট, মানে এত শপিং করছে। 2 দিনের জন্য আমরা ট্যুরে যাচ্ছি, বাট শপিং এর শেষ নাই। প্রত্যেকবারই যে কোনো জায়গায় ট্যুরে যাওয়ার আগে আমরা এত শপিং করি, তবে এইবার আমার হাজবেন্ড একটু বেশি কেনাকাটা করে ফেলছে। দেখো জাস্ট তার অবস্থা, কত কিছু নিচ্ছে। লাগেজ ভর্তি করে সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি। এত জামা কাপড় সবই নতুন। ওই যে বললাম, প্রত্যেকবার আমি কোনো না কোনো মিস্টেক করি ট্যুরে যাওয়ার সময়, কারণ এত বেশি এক্সাইটেড থাকি। প্যাকিং এর সময় কিছু না কিছু ভুল হয়েই যায়। এই তো ফাইনালি আমি কিন্তু একদম রেডি, 2টা ব্যাগ নিয়ে। সাথে আমি নতুন এই নেক পিলোটাও কিনছি। তবে আজকে যেহেতু আমরা যাচ্ছি স্লিপার কোচ বাসে, তাই এটা হয়তো আর লাগবে না আজকে, কারণ স্লিপার কোচ বাসে এমনিতে ঘুমাতে ঘুমাতে শান্তিতে আরামে জার্নি করতে পারবো। আমাদের কিন্তু একদম লং জার্নি করতে হবে আজকে, একদম 12 ঘন্টার বাস জার্নি। আমার ব্যাগ আমি গোছাইছি আর তার ব্যাগ সে নিজেই গোছাচ্ছে। আসলে নিজেদের কাজ নিজে করাই বেটার। কোথায় কি রাখছি তাহলে সহজেই পাওয়া যায়। যেহেতু একদম লং জার্নি, তাই খাওয়া দাওয়া আমরা বাসা থেকে করে যাচ্ছি, কারণ আবার সে বাস থামবে রাত 3টা-4টার দিকে, তার আগে আর খাওয়া হবে না। তো ফাইনালি রাত 11:30টার সময় আমরা সবাই মিলে একসাথে রওনা দিলাম। আমাদের বাস ছাড়ার কথা ছিল 12টায়, তবে বাস আসবে 12:30টায়। আমরা আর একটু বেশি টাইম পেয়ে গেলাম, তাই তাড়াহুড়া না করে আস্তে ধীরে বের হলাম। সবাই অনেক খুশি, কারণ সবাই মিলে একসাথে অনেকদিন পরে বেড়াতে যাচ্ছি। যদিও ফুল টিম একসাথে থাকলে আরো বেশি মজা হতো, তবে এইবার আমরা যাচ্ছি 5 জন। খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি, তোমরা গেস করতে থাকো কোথায় হতে পারে। আমরা এবার যাচ্ছি পাহাড় দেখতে, বাংলাদেশের খুবই সুন্দর একটা জায়গায়। তবে এত রাতে ভালোই একটা বিপদে পড়ে গেলাম। এই রাত্রেবেলা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা রিক্সাও পাচ্ছি না, পুরা রাস্তা একদম ফাঁকা। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর ফাইনালি রিক্সা পেলাম, আর এখন রিক্সা করে যাব বাস স্টপে। বাস আমাদের জন্য ওয়েট করতেছে। রাতের খাওয়া দাওয়া তো বাড়ি থেকে করেই বের হয়েছি, তবে স্লিমিং টি আজকে খাওয়া হয়নি। আসলে ট্যুরে যাওয়ার সময় কোনোখানে বেড়াতে গেলে শিডিউল ঠিক থাকে না, কোনো কিছুই রেগুলার মেনটেন করা হয় না। আমার এই স্লিমিং টিটা তো আমি প্রায় ভিডিওতেই তোমাদেরকে দেখাই। এইটা আমি নেই সবসময় বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। তোমরা যারা হার্বাল ওয়েতে ওজন কমাতে চাও, এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। যাই হোক, রাত ঠিক 12টার সময় আমরা চলে আসলাম বাস স্টপে। তবে এসে দেখি বাস আসতে এখনো 2-3 মিনিট দেরি আছে। আমরা আজকে যাব স্লিপার কোচ বাসে। তোমাদেরকে তো আগেই বলেছি, ঘুমাতে ঘুমাতে 12 ঘন্টা পার হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে আমাদের বাস চলে আসলো। লাগেজ ব্যাগ সবকিছু বাসের মধ্যে দিয়ে দিলাম আর বিসমিল্লাহ বলে উঠে পড়লাম বাসে। স্লিপার কোচ বাসগুলা একটু অন্যরকম হয়। এই বাসগুলাতে ঘুমাতে ঘুমাতে জার্নি করা যায়, কোনো রকমের চেয়ার থাকে না। এইখানে চেয়ারের বদলে থাকে বেড। এই বেডের মধ্যে শুয়ে শুয়ে ঘুমিয়ে জার্নি করা যায় খুবই শান্তিতে। এই স্লিপার কোচ বাসে জার্নি করতে আমার খুবই রিল্যাক্স লাগে, মানে একদম জার্নিটা ফিলই হয় না, মনেই হয় না দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছি। এখানে বালিশ, কাঁথা থেকে শুরু করে কম্বল, কোলবালিশ সবকিছুই থাকে। আর পুরাটা বাসই তো এসি বাস। দেখো কত সুন্দর কম্বল দিয়েছে তারা, সাথে কোলবালিশ পর্যন্ত আছে। 12 ঘন্টার জার্নি একদম শান্তিতে আজকে হবে। এসির বাতাসে আমার তো একদম ঠান্ডা লেগে যাচ্ছে, তাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এখন দিব একটা ঘুম। আর আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেল, আর বড় করব না। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই গেস করতে থাকো কোথায় যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।